কখনোই পানি শুকায় না এখানে। কারণ কি না শুকানোর? মানে গভীরতা কি অনেক বেশি? গভীরতা না এখানে, মানে একটা জিনিস আছে আর কি, যার কারণে পানি আধ্যাত্মিক শুকায় না। জিনিস? আধ্যাত্মিক জিনিস। কি যে দেও টেও বলে এসব হ্যাঁ, কিছু? হ্যাঁ। আমি এখন রয়েছি দাসুরা ইউনিয়নের মারমি একটা গ্রামে এবং অনেক বড় একটা দিঘির পাশে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবং এই দিঘির দুই পাশে 50 থেকে 60 প্রকারের উপজাতি এখানে বসবাস করে। এবং দিঘির সামনে আসলে দেখতে পাবেন একটি পুরাতন চার্চ বা গির্জা, এবং এই দিকটাতে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট মাঠ যেখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। আসলে মারমি গ্রামটা খুবই সুন্দর এবং অনেক নিরিবিলি এবং খুবই গ্রাম যেটাকে বলা হয় তার সব ফিল এই গ্রামে আসলে পাবেন। এই গ্রামের রাস্তাঘাটের দুপাশে রয়েছে সুন্দর পুকুর, যে পুকুরে রয়েছে পটপানা, যেটি খুব কমই দেখা যায়, এবং রয়েছে কলার বাগান এবং একটা নিরিবিলি গ্রাম। যাই হোক বন্ধুরা, শোনা গেছে স্থানীয়দের কাছ থেকে যে এই দীঘার পানি কখনোই শুকায় না, তবে কমতে দেখা গিয়েছে, কিন্তু শুকনো কখনো পাওয়া যায় না। এলাকার স্থানীয় এক ছোট ভাই থেকে জেনে নিব এই দিঘি সম্পর্কে। তো ভাই, আপনার বাসা কি এখানেই? হ্যাঁ, এখানেই আমার বাসা। তো আপনি জন্মের পর থেকে কি এই দীঘাটি দেখতেছেন? জন্মের পর থেকে এই দীঘাটা আমি দেখতেছি। তো এই দীঘা সম্পর্কে একটু কিছু তথ্য বলেন। দীঘা ধরেন এখানে আছে 110 বিঘার উপরে। 110 বিঘা? এখানকার এই মাছ মানে কারা খায় বা কারা আবাদ করে? এখন বিএমপির দখলে আছে, বিএমপি খাচ্ছে। যখন আওয়ামী লীগের সময় ছিল তখন আওয়ামী লীগ খেয়েছে। আচ্ছা। আর পানি কি কখনো শুকাইতে দেখছেন কি? না, না, এখানকার পানি কখনো শুকাইতে দেখি নাই, যার কারণে পানি শুকায় না। কোনো মানুষ টানুষ কি নামা নেয় এমন তথ্য পাওয়া গেছে? এর আগে লেছে, কিন্তু এখন এই কিছু বছর ধরে এখন আর সেরকম ভাবে নেয় না। কোনো মানত টানত করে নাকি তারা? মানত আগে করতো, কিন্তু মানত এখন করা বন্ধ করে দিয়েছে। কারণ? কারণ করে না মানত, কিসের কারণে করে না এখন তারাই ভালো জানে সেটা। এখানে পুকুরের আশপাশে যারা আসে তারা কি আদিবাসী নাকি এলাকার স্থানীয় লোক? আদিবাসী। এই চাকমা টাইপের না? খ্রিস্টানেরা। খ্রিস্টানরা বেশি? খ্রিস্টান। এই যে পাশে যে ঘরটি দেখতে পাচ্ছি, এটাও কি খ্রিস্টানদেরই ঘর না? এটা খ্রিস্টানদের গির্জা ঘর, সালপাল পড়ানোর স্কুল। ও, খ্রিস্টানদের স্কুল না? খ্রিস্টানদের স্কুল। দেখাও ঘরটা। এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন, এটি খ্রিস্টানদের স্কুল বলা বলা হয় আর কি। তাদের এখানে পাদ্রীরা এসে শিক্ষা দেয়। যাই হোক, আমরা এই দীঘা সম্পর্কে কিছু মানে মূল তথ্য জেনে নিলাম এই ছোটো ভাইয়ের থেকে।